ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের ভেতরের যে ইন্টিগ্রেশনটা অর্থাৎ এটা এক্স এর রেসপেক্টে করতে হবে, যেহেতু ওয়াই রয়েছে। একটু নর্মালি করা ট্রাই করে দেখো তো কি হচ্ছে। এই যে যখন x³/3 হচ্ছে আর যখন অ্যাকচুয়ালি আমাদের এই আপার লিমিটটা আমরা পুট করছি তখন কিন্তু যেটা পাচ্ছি সেটাকে কিন্তু আর ইন্টিগ্রেট করা যাবে না। কেন দেখো, এই cos ইনভার্স y³ এর ইন্টিগ্রেশন বুঝতে পারছো বিশাল বড় হলেও বিশাল বড় হবে বাই পার্টস দিয়েও যদি করা যেতে পারে। তাহলে এখানে আমরা নর্মালি দেখতে পাচ্ছি সহজে হচ্ছে না, তাই একটু ভেরিয়েবল চেঞ্জ করে কি করা যেতে পারে, একবার ট্রাই আমরা করে দেখতেই পারি। তাহলে এটা হচ্ছে আমাদের y এর জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে y = 0 আর y = 1, অর্থাৎ হরাইজন্টাল ছিল, এটাকে ভার্টিক্যালি রেঞ্জে আমার ভার্টিক্যালি আনতে হবে। এবার দেখো এখানে তাহলে x এর ভ্যালু কি দেখতে পাচ্ছি, x = রেঞ্জটা 0 আর এখানে x = আমরা cos ইনভার্স y বা বলতে পারি y = অ্যাকচুয়ালি ফাংশনটা কি হচ্ছে cos x, এবং এই স্ট্রিপটা কি হচ্ছে যেহেতু এখানে x এর রেসপেক্টে হয়েছে তাহলে অবশ্যই হরাইজন্টাল আমার একটা স্ট্রিপ ছিল, আর হরাইজন্টাল স্ট্রিপের পরিষ্কার লেফট পোরশনটা তাহলে বাউন্ডেড হচ্ছে আমার x = 0 দিয়ে, আর ডান দিকটা বাউন্ডেড হচ্ছে আমার y = cos x এই ফাংশন দিয়ে। তাহলে এবার ছবিটা আঁকা যাক। তাহলে ছবিটা তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি আমরা এখানে যে y = 0, তার মানে x অ্যাক্সিসের একটা ভূমিকা রয়েছে, তাই এই যে y = 0 x অক্ষের একটা ভূমিকা, আর y = 1 এরকম জায়গায় রয়েছে, আর x = 0 তার মানে আবার y অক্ষ রয়েছে আর এই ফাংশনটা। তো ডেফিনেটলি তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই কার্ভটাই এতটুকু নেওয়া হয়েছে। কেন, কারণ দেখো এবারে এই যে স্ট্রিপটা দেখে নাও, হরাইজন্টাল যদি স্ট্রিপ তুমি প্লে করো তাহলে এবার ভালো করে খেয়াল করে দেখো এই যে লেফট যে পোরশনটা সেটা হচ্ছে x = 0, এই যে x = 0, আর ডান দিকটা হচ্ছে এটা কার্ভের অর্থাৎ এই যে cos কার্ভের উপরে একটা পয়েন্ট, এখানে একটা স্ট্রিপ টানা হয়েছে। তাহলে এইটাই আমাদের অ্যাকচুয়ালি কি রিজিয়ন রয়েছে। আর ডেফিনেটলি আমরা জানি x যখন 0 তখন cos এর মান কত হয়, 1 হয়, তাহলে এটা আমাদের অ্যাকচুয়ালি y = 1 কে রিপ্রেজেন্ট করছে। আর x অক্ষকে কাট করে কোন পয়েন্টে, ডেফিনেটলি π/2। এখান থেকে আমরা একটা ভার্টিক্যাল লাইন অবশ্যই ড্র করতে পারছি, যেটা নতুন রেঞ্জের আমাদের x = π/2 হবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা হরাইজন্টাল প্রথমে ছিল, তাহলে ভার্টিক্যাল অর্থাৎ কনস্ট্যান্ট রেঞ্জ অফ ইন্টিগ্রেশনটা দেখতেই পাচ্ছি। এখানে বাইরে আমি লিখে নিতে পারি x = 0 to π/2, আর ওয়াইটা দেখো ভালো করে y, তার মানে আমরা এখন কি করব না, আমাদের আগে হরাইজন্টাল স্ট্রিপ ছিল, এখন আমরা ভার্টিক্যাল স্ট্রিপ তাহলে কনসিডার করছি। ভার্টিক্যাল স্ট্রিপ কনসিডার করতে গিয়ে দেখো তার যে লোয়ার পোরশনটা তাহলে কি হচ্ছে না y = 0 দিয়ে স্টার্ট করছে, আর আপার পোরশনটা ডেফিনেটলি y = এই cos x, তার মানে আমি এখানে x² লিখতেই পারি, কোনো অসুবিধা নেই, dy dx। এখন আমরা প্রথমে y রেসপেক্টে ইন্টিগ্রেট করছি, x কিন্তু এখানে কনস্ট্যান্ট, তাই 0 to π/2 x², আর এখানে এই y আর এই 0 আর এই আপার লিমিট cos x পুট করলাম, আর বাইরে dx। ডেফিনেটলি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না 0 to π/2 আর x² ইন্টু এই cos x dx, আর এটাকে আরামসে আমরা ডিআই মেথডে আমরা করে ফেলতে পারবো, অর্থাৎ সাকসেসিভ ইন্টিগ্রেশন মেথড যেটা আমরা জানি আমরা শিখেছি, এবং এই ধরনের ক্ষেত্রেই অ্যাপ্লাই করা উচিত। এবং বাইপার্স যদি নর্মালি করো দুবার বাইপার্স করতে হয়, তাহলে কি হচ্ছে, তাহলে প্রথমে x² আমাদের ফিক্স থাকছে, তারপর cos x এর যদি আমরা ইন্টিগ্রেট করি তার জন্য পাচ্ছি আমি কি sin x, তারপর অল্টারনেট চিহ্ন অর্থাৎ মাইনাস x² কে এই ডেরিভেটিভ করলে এই 2x, আর এই যে সেকেন্ড বা ফার্স্ট ব্র্যাকেটে sin x কে ইন্টিগ্রেট করলে মাইনাস cos x, আবার অল্টারনেট চিহ্ন হচ্ছে প্লাস, এই 2x কে ডেরিভেটিভ করলে আমরা 2 পাবো, আর এই মাইনাস cos x কে ইন্টিগ্রেট করতে হবে, আমরা পাবো কি না মাইনাস sin x। আর যেহেতু এখানে 2 চলে এসেছে কনস্ট্যান্ট, এর পরে করলে 0 চলে আসবে, তাই এখানে স্টপ করতে হয়। এবার 0 to π/2 তাহলে ভ্যালু বসাও, তাহলে আমরা এখানে sin π/2 1 পাচ্ছি, তাই প্রথমটা পাচ্ছি আমরা এখানে কি π²/4 cos π/2 তে 0 sin π/2 তে 1, তাহলে -2। আপার লিমিটের জন্য আমরা এটা পেলাম, আর লোয়ার লিমিট 0 এর কারণে দেখো এখানে 0 হয়ে যাবে, আর sin 0 তে 0, তারপর আমাদের অ্যান্সার হওয়া উচিত π²/4 -2, যেটা ভেরিয়েবল না চেঞ্জ করে আমরা কিন্তু করতে পারছিলাম না। তাহলে কি হলো π²/4 -2 -1 দেখতে পাচ্ছি, না এটা 2ই হবে, টাইপিং এরর, এটা 2 করে নাও, এটা অ্যান্সার।